ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হলো আগরতলা রেল স্টেশনে জন ঔষধি কেন্দ্র। আগরতলা স্টেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিভিন্ন রেল স্টেশনে চালু করেছেন প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের বদরপুর স্টেশনের আগেই খোলা হয়েছে এমন কেন্দ্র। এবার জায়গা করে নিল আগরতলা রেল স্টেশন। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু হয় আগরতলা স্টেশনে। বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতবর্ষের 18টি রেল স্টেশনে প্রধানমন্ত্রীর ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর অঙ্গ হিসেবে লামডিং ডিভিশন আগরতলা রেল স্টেশনে হয় অনুষ্ঠান। এদিন ভার্চুয়াল প্রধানমন্ত্রী এই কেন্দ্রের উদ্বোধন করেন। আগরতলা রেল স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পৌর নিগমের স্থানীয় কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লামডিং ডিভিশনের ম্যানেজার এ.কে. পান্ডে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আলাদা করে ডোনার মন্ত্রক গঠন করেছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কিভাবে সংযুক্ত করা হয়েছে তার প্রয়াস মোদী করেছেন। आज़ादी की बात से पूरा नॉर्थ ईस्ट, खास करके नॉर्थ ईस्ट पिछले माने जो सरकार थी वो डेवलपमेंट इशू में कुछ नहीं किया, लेकिन मैं मानता हूँ 2014 में मोदी जी देश के प्रधानमंत्री बनने के बाद ये नॉर्थ ईस्ट की विकास के लिए अलग से मंत्रक भी खुला हुआ है। आप लोग जानते हैं डोनर मिनिस्ट्री है, तो और ये कनेक्टिविटी, आज रेल कनेक्टिविटी हो, सड़क कनेक्टिविटी हो, एयरपोर्ट कनेक्टिविटी हो, सब में सुधार आया है। এই জন ঔষধি কেন্দ্র চালু হয় উপকৃত হবেন রাজ্যের মানুষ। রেল স্টেশনে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন স্বল্প মূল্যে। এদিকে এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সাংসদ আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে, কারণ ইতিমধ্যে বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।